অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে বাইরে, তার জন্য গরমটা অনেকটাই কম। তাই ভাবলাম এরম ওয়েদারে একটু ভাজাভুজি হয়ে যাক। বাড়িতে চাল কুমড়ো ছিল, তাই ভাবলাম পুরনো দিনের যে ঠাকুমা দিদিমাদের রেসিপি পুরভরা চাল কুমড়ো, সেটাই বানাচ্ছি আজকে। তার জন্য প্রথমে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে ধুয়ে সেটাকে গোল গোল করে পিস করে নিয়েছি। মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিয়ে এরম করে পকেট করে নিয়েছি। প্রতিটা এরম করে পকেট করে নেব। এরপরে জলের মধ্যে একটু রেখে এগুলোকে এবার কড়াইতে একটু সেদ্ধ করে নেব। প্রথমে তার জন্য কড়াইতে জল দিয়ে একটু নুন দিয়ে তাতে চাল কুমড়োগুলোকে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি ভাপ দেবো না, 2-4 মিনিট মতো ভাপ দিয়ে নেব। পুর তৈরি করতে হবে, তার জন্য লাগছে নারকেল, কালো সর্ষে, লঙ্কা গোটা দিলেও চলবে, তবে আমার কাছে পেস্ট ছিল তাই আমি লঙ্কার পেস্টটা দিয়েছি। এমন কোনো মানে নেই যে পেস্টই দিতে হবে। এরপর এর মধ্যে লবণ দেবো আর জল দিয়ে প্রথমে ঘুরিয়ে নেব। তারপরে আমি লঙ্কার পেস্টটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবার আরেকবার পেস্ট করে নিয়েছি। আমি পুরটাকে আর তেলের মধ্যে নাড়াচাড়া করিনি। চাইলে পুরটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি নর্মালভাবেই করছি। পকেট যেগুলো করা ছিল চাল কুমড়োর, সেগুলোর মধ্যে পেস্টটাকে দিয়ে পকেটটাকে এরম করে ফিল করে নিচ্ছি। সব কটা এরম করে গড়ে নেব। ব্যাটারের জন্য নেব বেসন, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা, লঙ্কা গুঁড়ো, খুব সামান্য চিনি দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। খুব পাতলা বা খুব গাঢ় করব না। তার মধ্যে পুরভরা চাল কুমড়োগুলোকে দিয়ে একটা একটা করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। সব কটা এরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে রাখব। যারা চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, একবার এরমভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একটু অন্যরকম স্বাদের রেসিপি, আশা করছি সবারই ভালো লাগবে। ভাজা হয়ে গেলে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর যেতে যেতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। নমস্কার।